হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন ব্লগ আমি শুরু করছি। মর্নিং জানাই সবাইকে। সকাল হয়ে গেছে, সকালবেলা সবার টুকিটাকি কাজ থাকে। তো বিছানাটা গুছিয়ে নিয়ে এবার খাওয়ার জন্য এখানে গরম জল করে নিয়েছি। চিয়া সিড খাই সকালবেলা, একটু চিয়া সিড খেয়ে নিলাম। আর এখানে মেয়ের জন্য বোতলটা পরিষ্কার করে এই যে ওর জন্য একটু জল গরম করে নিয়েছি। ও জল ফুটিয়ে গরম করে রেখে দিই। তো এই যে করে সব কাজ করে নিচ্ছে। পুজো তো এসেই গেল, সবাই জানো। তো আমাদের এখনও শপিং করা হয়নি, তো আজ যাব শপিং করতে। সেই জন্য সকাল থেকে একটু তাড়াহুড়োই আছি, ব্যস্ত আছি একটু। তাড়াতাড়ি করে সব কিছু করে নিচ্ছি। এই যে মেয়ের এখানে খাবার বসাবো, ও স্যারালাক খাই। এখনও তেমন কিছুই খেতে চায় না, ভাতও খেতে চায় না। স্যারালাকটা জোর করে দিই, তাও পুরোটা খায় না। কোনো দিন পুরোটা খায়, আবার কোনো দিন হয়তো অল্প খেলো, ফেলে দিতে হয়। তো কি আর করা যাবে, ওইভাবেই ওকে খাওয়াতে হয়। তো এখন সকালবেলা এই যে রান্না করে নিয়ে আজকে পুরি এনেছে, পুরি আর তরকারি খেয়ে নেব। দেখো এখানকার তরকারি আর পুরি কিন্তু টেস্ট খুবই ভালো। একটা 15 টাকা করে পিস নেয়। তারপরে এই যে একটু মুড়ের গুঁড়ো নিয়ে নিলাম টিফিন বাটিতে, কোথাও গেলে আমি ওটা নিয়ে নিই। তো আজ সকালবেলায় যাব ভাবলাম। তো দেখো রেডি হয়ে গিয়ে কেমন লাগে বলে, তো রেডি হয়ে গিয়ে দেখি বার হব এমন টাইমে বেশি আর বার হতে পারলাম না। এই যে আমাদের খাবার চলে এসেছে। খাবার চলে এসেছে, আমরা এখন খাবার খাবো। তারপরে এই দেখো আমাদের খাবার নিয়ে এসছে। আমরা ভাবছিলাম যে তাড়াতাড়ি বাড়াবো, গিয়ে ওখানে বাইরের থেকে খাওয়া দাওয়া করে শপিং করে তারপরে বাড়িতে আসবো, কিন্তু বৃষ্টির জন্য পুরো মাটি হয়ে গেল, যেতে পারলাম না। সেই জন্য এখানে ভাত ডাল সব কিছু আছে। এটা একটা বাঙালি হোটেল থেকে নিয়ে এসছে। দেখো কি কি আছে দেখাই। এই যেমন পাঁপড় দিয়েছে, সব কিছু বেশ গুছিয়ে প্যাকেট করেই দিয়েছে। আর আমার মেয়ে দেখো যেই বার করেছে পাঁপড়টা দেখেছে, নিয়ে ও সব ছড়ানো আরম্ভ করে দিয়েছে। খাচ্ছে অল্প, ছড়াচ্ছে বেশি। এই যে এখানে পাঁপড় আছে, সব কিছু দু জায়গায় এনেছে। আমরা দুইজন রয়েছি, আমি আর আমার হাজবেন্ড। তো সেই জন্য এই যে প্যাকেটটা, বড় প্যাকেটটা করে ভাত দিয়েছে। অনেকটা করেই ভাত দেয়। একটা ভেজ থালি ছিল আর একটা স্পেশাল ভেজ থালি, দুটোই। দেখো এই যে দেখো একটা ভাত আমরা দুজনা নিয়েছি, আর একটা প্যাকেট খুলিনি। আর এই যে ডাল, ভেজ ডাল, খেতে খুবই ভালো। এই যে এখানে আছে আলু ভাজা আর বরবটি একসাথে ভাজা। তো মেয়েকে একটু দিচ্ছি, ও কিছুতেই খেতে চাইছে না, ও একদমই খেতে চায় না। যদিও বা জোর করে গালে দিই না, তো ফেলে দেবে। আর এখানে বেগুন আর আলু দিয়ে একটা তরকারি, সাথে ডাঁটাও ছিল, কিন্তু আমার বেগুন খেতে ভালো লাগে না, বেগুনটা স্কিপ করে নিয়েছি। টেস্ট খুবই ভালো। বাঙালি হোটেল, এই হোটেলটা হলো বিশাখাপত্তনম, যে স্টেশনের গেট রয়েছে ওখান থেকে 5 মিনিটও হয়তো লাগবে না, ওখানে রয়েছে স্টেশনের পাশেই। ওখান থেকে এখানে ডেলিভারি দিয়ে গেছে, প্রায় 40-50 মিনিটের রাস্তা। তো যাই হোক, আমরা রান্না তো করতে পারিনি, তো খাবার খুবই ভালো ছিল। এই যে একটা আলু পোস্ত, আর এখানে টমেটোর চাটনি ছিল। তারপরে এই যে বিকালবেলা আমরা বার হচ্ছি, প্রায় সন্ধেই হয়ে গেছে। রেডি হয়ে এই যে বার হয়ে যাচ্ছে। আর মেয়ের একটা ঝুঁটি বেঁধে দিয়েছি, আর চুলগুলো একটু বড় হয়েছে। আর এখন যদিও খুবই গরম, দেখো রাস্তাটা কত ভালো লাগছে দেখতে। পুরো রাস্তা এমনভাবে লাইট দিয়ে দিয়েছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। অনেকদিন থেকে কোথাও বেড়ানো হয় না, তো পুজো এসেই গেছে। এই দেখো এখানে কিন্তু সব জায়গায়, এই যেখানে এক জায়গায় পুজো হচ্ছে, ছোট ছোট প্যান্ডেল করে কিন্তু দুর্গা পুজো হচ্ছে। আর এখানে মহালয়ার পরের দিন থেকেই পুজো শুরু হয়ে গেছে। আমাদের ওখানে যেমন চতুর্থী বা পঞ্চমী থেকে শুরু হয়, এখানে মহালয়ার পরের দিন থেকেই, মানে নবরাত্রি থেকেই শুরু হয়ে গেছে। এখন 9 দিন চলবে পুজো। সব জায়গায় সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হচ্ছে, সব কিছুই হচ্ছে। যে পাহাড়ের ওপর দেখো এই বাড়িগুলো কত ভালো লাগছে।
সব আলো জ্বলছে। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তাই তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না। অন্য সময় দেখাবো। পাহাড়ের ওপর বাড়ি, খুবই ভালো লাগছে দেখতে। দিকে রাস্তায় অতটা ভিড় নেই, আমরা বার হয়েছি প্রায় 7টা বেজে গেছে, খালি মতনই রয়েছে। তো দেখো পুরো রাস্তা কিন্তু এভাবে লাইটিং করা, দেখতে খুবই ভালো লাগছে। এই যে দেখো এখানে আর একটা পুজো হচ্ছে। আমরা ওরকম জানতাম না যে এখানেও পুজো হয়, আমরা এবছর প্রথমই রয়েছি, তো খুবই এনজয় করছি। এই যে দেখো, তারপরে আমরা এসে গেলাম কাজিরাঙা। এই যেখানে দেখো লাকি, সিএমআর সব বড় বড় শপিং মল রয়েছে। এই যে সিএমআর, প্রথমবার সিএমআরে গিয়েছিলাম, তো আজকে আমরা সিএমআরে যাবো না, অন্য জায়গা থেকে নেব। সব জায়গা থেকেই একটু ট্রাই করা ভালো। এখানে গাজুয়াকাতে প্রচুর প্রচুর মানে শপিংয়ের সব দোকান রয়েছে। দেখো এই যে রাস্তার ধারে এই যে জামা কাপড়, এখানে সব কিছু আছে, লেডিস জেন্টস বাচ্চাদের সব কিছুই পাওয়া যায়। সোনার দোকান জুতো সব কিছু ওখানে আছে। তারপর আমরা এখানে আনলিমিটেডে চলে এসেছি। এখানে অনেকদিন আগে একবার গিয়েছিলাম, এখানে বাচ্চাদের জামা কাপড় খুব ভালো ভালো পাওয়া যায়, তো এখানে আমরা চলে এসেছি। এই যে দেখো বাচ্চাদের সব ড্রেস, এগুলো 149 টাকা থেকে শুরু। এই যে ওপরে সব কিছু লেখাই রয়েছে। তো আমার সোনা যেহেতু এই 11 মাস চলছে, জামাগুলো সব কিছুই ছোটো, ওর গায়ে হচ্ছে না। ওখানে লেখা রয়েছে যে 18 থেকে 24 মাস, কিন্তু সেই তুলনায় বাচ্চার তুলনায় খুবই ছোট, ওর জন্য জামা পছন্দ করতেই পারছিলাম না। অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে যে জামাটা পছন্দ করছি সেই জামাটাই ছোট হচ্ছে। কেমন লাগে জামা কিনে যদি 1 মাসও পরতে না পারে, সেই জন্য জামা সব দেখছি। সব জামাই খুবই ভালো লাগছে, কিন্তু ছোট হচ্ছে। এখন হলেও কদিন পরে আর হবে না। এই যে জামাটা দেখো বাড়ি পরার জন্য খুঁজছিলাম, যে বাড়িতে হালকা পাতলা বাচ্চা, একটু একদম হালকা পাতলা হলে খুবই ভালো হয়। এখন একটু গরম রয়েছে। একটু বড় বড় সাইজের না। এই ফ্রকগুলো দেখো খুব ভালো লাগছে। দাম 200, 149 এর মধ্যেই রয়েছে, খুব বেশি দাম না। এখানে এই যে জামাগুলো রয়েছে, কিন্তু এই যে জামাগুলো, এই যে ফ্রকগুলো দেখছো, ফ্রকগুলো খুব ভালো লাগছে দেখতে, কিন্তু গরমের জন্য আমার মনে হলো যে বাচ্চার পক্ষে একটু অস্বস্তিকরই হবে। ওর হয়তো গায়ে ফুটবে, গায়ে হয়তো কোনো কিছু মনে হবে, সেই জন্য ওগুলো আর নেই। তো কিছু জামা নিয়েছি, ওর জন্য এখানে বড়দেরও রয়েছে জামা কাপড়। প্রচুর কালেকশন রয়েছে দেখো। এই যে বাচ্চাদের এগুলো টি শার্ট, আমার মেয়ের জন্য না টি শার্ট খুঁজছিলাম, কিন্তু ওর সাইজে হলো না। ফ্রকগুলো সবগুলোই খুবই ভালো লাগছে, আর বাচ্চাদের জামা আমাদের কিন্তু খুবই ভালো লাগে দেখতে। বড়দের থেকে বাচ্চাদের জামা আরো বেশি সুন্দর হয়, খুবই কিউট হয়। এই যে এখানে দেখো এই জামাগুলো, এগুলো 999, এগুলো 649, সব একই দাম। সবে বলে জানো 1 টাকা ওরকম দাম কম নেবে না। এই যে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি, আর মেয়ে এত বদমাইশ করছে। আগে যখন ছোট ছিল তখন অত কিছু করতো না, আর এখন খুবই বদমাইশি করছে, সবসময় শুধু কোল থেকে নেমে যেতে চাইছে। আর এই যে এখানে রয়েছে জুতো, এখানে বড়দের জুতোগুলো সব দাম 300, 350, 500। এই যে লেখাও রয়েছে 400, এগুলো 550, এগুলো বাচ্চাদের জুতো।
দেখে খুবই ভালো লাগছে, মনে হচ্ছে যেন নেই, কিন্তু ওর জুতো রয়েছে আর এখন তো হাঁটতেও পারে না, সেই জন্য ও জুতো নেয়নি। এই যে এগুলো বড়দের কুর্তি, কুর্তিগুলো দেখো জাস্ট ওয়াও লাগছে, খুবই সুন্দর লাগছে। এই যে দেখো কুর্তিগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগছে, কিন্তু আমার পছন্দ হচ্ছিল না। অনেক দেখে শুনে দাম প্রচণ্ড, ওরকম 400-600 দাম অনুযায়ী কোয়ালিটি আমার তেমনভাবে পছন্দ হচ্ছে না। তো ওখান থেকে কিছুটা কেনাকাটা করলাম। এই যে কুর্তিগুলো দেখো খুবই ভালো লাগছে, এগুলো শর্ট কুর্তি। কিছু জিনিস কিনলাম, আর এই যে আমি আর সোনা ঘুরে বেড়াচ্ছি, সোনার বাবা ওদিকে বিল করছে। তো আমরা একটু ঘুরে ঘুরে আরেকবার দেখে নিচ্ছি সব কিছু। এই যে শর্ট কুর্তি, এগুলো বেশ ভালো লাগছে। এখানে টি শার্ট রয়েছে 149 টাকা থেকে। এখানে জানো তো শুধু জামা কাপড়ই না, যে লেডিস জেন্টস আর বেবিদের ড্রেসই না, এখানে ঘরের সমস্ত জিনিস, সংসারের জিনিস, খেলনা সব কিছুই পাওয়া যাচ্ছে। এই যে যেখানে বিল করবে তার পাশেই এই যে এখানে সব কিছু দেখো কেমন রয়েছে। বাচ্চাদের এই যে গাড়ি রয়েছে, ঘরের কৌটো সব কিছু রয়েছে, চামচ, হাতা, খুন্তি। আর এই যে খেলনাগুলো হয়ে গেছে, এই যে এখান থেকে বার হয়ে গেছি। এই যে দেখো না, আনলিমিটেড, এটা ভাজবে গাজু আঁকাতে। তো তারপর খিদে পেয়ে গেছিলো, অনেকক্ষণ ধরে অনেক ঘোরাঘুরি করে তো একটা এমন রেস্টুরেন্টে এসেছি, রেস্টুরেন্ট রেস্টুরেন্টের মতো হোটেল। তো ওখানে এসে একটু খেয়ে নেব। তো মেয়ে তো চুপচাপ বসেই থাকছেন। এই যে এখানে দেখছে একটা মহিলা, উনি আমার মতন পুরো সেম ড্রেস পরে এসেছিলো, উনিও আমাকে দেখে হাসছিল, আমিও ওনাকে দেখে হাসিই পাচ্ছিল যে একই রকম ড্রেস একই জায়গা থেকে আমরা নিয়েছি। এই যে এই রেস্টুরেন্টটা ছোটোখাটো, খুব একটা বড় না। এখান থেকে আমরা এই যে মশলা ধোসা খেয়েছি, এখানকার ফেমাস এটা খাবার। তো সবাই বেশিরভাগ আসছে এই মশলা ধোসা খেতে। আর এখানে রয়েছে পুরি আর তরকারি। আমরা খেয়ে ওখান থেকে বার হয়ে গেছি, তারপরে ফোনের দোকানে গেছি, ফোনে গ্লাস লাগাচ্ছিলাম। আর আমার হাজব্যান্ড নতুন ফোন কিনেছে, তো ফোনের জন্য কিছু দরকারি জিনিস ছিল। তারপরে এই যেখানে স্টাইল বাজারে চলে এসেছি, স্টাইল বাজারের ড্রেসগুলো দেখায় তোমাদেরকে। এই যে 249 টাকায় কুর্তিগুলো, এগুলো 199। সব কিছু আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো কোনটা কত দাম। এই যে দেখো, আমি আর মেয়ে তো কোলেই থাকবে না, সারাক্ষণ কোল থেকে নেমে যাচ্ছে, নেমে ওরম হামাগুড়ি দিয়ে এখানে ওখানে দৌড়াচ্ছে, আর আমাকে আর ওর পাপাকে ওর পেছন পেছন দৌড় করাচ্ছে, আমরাও ওর পেছন পেছন দৌড়াচ্ছি। এই যে এখানে দেখো, ছোট বাচ্চাকে নিয়ে যে শপিং করতে যাওয়া কি ঝালা, যারা যায় তারাই জানে। না ভালো করে খেতে দেয়, না কিছু কিনতে দেয়, ও তো কোলেই থাকছে না, এদিক ওদিক শুধু দৌড়াদৌড়ি করছে, আর সবাই এসে এসে কোলে তুলে নিচ্ছে। এই যে এখানে প্রচুর জামা কাপড় রয়েছে, কুর্তি রয়েছে, নাইটিও আছে ওই সাইডে। তো আমি কি কি নিয়েছি তোমাদেরকে সবই দেখাবো। এই যেখানে পালাজো রয়েছে, এগুলো সব ড্রেস রয়েছে। আমাদের কেনা হয়ে গেছে, বিল নিচে করতে হবে, তারপরে ওখান থেকে আমরা বার হয়ে গেছি। এই যে প্রায় তখন 10টা বেজে গেছে, রাত গেছি সন্ধ্যাবেলা, আর রাত 10টা বেজে গেছে শপিং করতে। এই যেখানে দেখো এই হনুমানটা কত বড়, মন্দিরটা দেখো কত সুন্দর।
এই যে রাস্তার লাইট, রাস্তায় তেমন কোনো লোকজন নেই, খুবই কম রয়েছে। তো আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। এই যে মেয়ে আবার ঘুমিয়ে পড়েছে, গাড়িতে উঠেও ঘুমিয়ে পড়ে রোজের মতো, তো আজকেও ঘুমিয়ে পড়েছে। তো আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি, তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো, পরের ব্লগ যে কি কি কিনলাম। এখানে চলে এসেছি বাড়িতে, তো বাই।